নিবন্ধনের বাইরের নয়, বরং নিবন্ধিত প্রতিষ্ঠান থেকেই বছরে ৬০০ কোটি টাকার ভ্যাট আদায় সম্ভব। তবে তা থেকে বঞ্চিত হচ্ছে সরকার, কারণ সঠিকভাবে যাচাই বাছাই না হওয়া। দেশে নিবন্ধনের বাইরে রয়েছে লাখ লাখ প্রতিষ্ঠান, যা থেকে ভ্যাট আদায় সম্ভব হয় না। কিন্তু নিবন্ধিত বহুজাতিক কোম্পানি থেকে শুরু করে দেশীয় শিল্পগোষ্ঠী, আমদানিকারক, ঠিকাদারি সব ধরনের প্রতিষ্ঠান নিয়মিত ভ্যাট ফাঁকি দেয়। কিছু প্রতিষ্ঠান নামে মাত্র ভ্যাট দিলেও হাজার হাজার প্রতিষ্ঠান কোনো ভ্যাট না দিয়ে শূন্য রিটার্ন জমা দেয়। জাতীয় রাজস্ব বোর্ডের সাম্প্রতিক হিসাব অনুযায়ী প্রতি মাসে গড়ে ১,৬৪,০০০ নিবন্ধিত প্রতিষ্ঠান শূন্য ভ্যাট রিটার্ন জমা দেয়। এসব প্রতিষ্ঠান থেকে মাসে গড়ে সর্বোচ্চ ৫০ কোটি টাকার ভ্যাট আদায় সম্ভব, অর্থাৎ বছরে সর্বোচ্চ ৬০০ কোটি টাকার ভ্যাট আদায় সম্ভব। এনবিআর বলছে, এই ফাঁকিবাজদের মধ্যে রেয়াতি বা কর ছাড় সুবিধা নেওয়া প্রতিষ্ঠানও রয়েছে। এছাড়া এমন অনেক প্রতিষ্ঠান রয়েছে যাদের থেকে লাখ লাখ টাকা ভ্যাট আদায় সম্ভব। সেসব প্রতিষ্ঠানও সর্বোচ্চ ৫,০০০ টাকা পর্যন্ত বা নামমাত্র ভ্যাট দিয়ে আসছে। এনবিআর সূত্রে জানা গেছে, বর্তমানে ৭,৭৮,৫০৬টি ভ্যাট নিবন্ধিত প্রতিষ্ঠান রয়েছে। এর মধ্যে ২০২৫-২৬ অর্থবছরের জুলাই থেকে ফেব্রুয়ারি পর্যন্ত ৮ মাসে শূন্য রিটার্ন দাখিল হয়েছে ১৩,১২,৮৭৫টি। সেই হিসাবে গড়ে প্রতি মাসে শূন্য রিটার্ন জমা হয়েছে ১,৬৪,১০৯টি। এ ধরনের ভ্যাট ফাঁকি বন্ধের উদ্যোগ চলছে বলে জানা গেছে। শূন্য থেকে ৫,০০০ টাকা পর্যন্ত ভ্যাট রিটার্ন জমা করা প্রতিষ্ঠানের তালিকা করা হয়েছে। ভ্যাট ফাঁকিবাজ এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে মাঠ পর্যায়ে তদন্ত করে ব্যবস্থা নিতে কমিশনারেটগুলোকে সম্প্রতি চিঠি দিয়েছে এনবিআর। এনবিআরের হিসাব বলছে, ঢাকা দক্ষিণ ভ্যাট কমিশনারেটে ভ্যাট নিবন্ধিত প্রতিষ্ঠানের সংখ্যা ১,৬০,৩০৪টি। এই ৮ মাসে এ অঞ্চলে শূন্য রিটার্ন জমা পড়েছে ১,৯৪,৩৫৬টি। অপরদিকে ঢাকা উত্তর ভ্যাট কমিশনারেটের নিবন্ধিত ১,১৮,০২১টি প্রতিষ্ঠানের মধ্যে ৮ মাসে শূন্য রিটার্ন জমা পড়েছে ১,৪৭,১২৭টি। ঢাকা পশ্চিম ভ্যাট কমিশনারেটের নিবন্ধিত ৯৪,৫২৮টি প্রতিষ্ঠানের মধ্যে ৮ মাসে শূন্য রিটার্ন জমা হয়েছে ১,৫৫,৮৪০টি। ঢাকা পূর্ব ভ্যাট কমিশনারেটের নিবন্ধিত ৫৩,৫৪৬টি প্রতিষ্ঠানের মধ্যে ৮ মাসে শূন্য রিটার্ন জমা হয়েছে ৬২,৮০৫টি। এনবিআর সূত্র মতে, ঢাকার বাইরে সবচেয়ে বেশি ৯৩,১১৭টি ভ্যাট নিবন্ধিত প্রতিষ্ঠান চট্টগ্রাম ভ্যাট কমিশনারেটে। এর মধ্যে ৮ মাসে ১,৭৩,৬৮৯টি শূন্য রিটার্ন জমা পড়েছে। এনবিআর সূত্র বলছে, ২০২০-২১ থেকে ২০২২-২৩ পর্যন্ত ৩ অর্থ বছরে উৎপাদনকারী শিল্প প্রতিষ্ঠান ও বাণিজ্যিক আমদানিকারকরা সিপিসি ১২০ ও ২২০ সুবিধায় মোট ১৫,০৫,০১২ টন পণ্য আমদানি হয়েছে, যার শুল্কায়নযোগ্য মূল্য ৯৮,৬৯১ কোটি ৮৯ লাখ টাকা। আমদানি করা এসব পণ্যের ওপর ১৫% হারে মূসক রেয়াত নেওয়া হয়েছে ১৪,৯৫১ কোটি ৭১ লাখ টাকা করে। চট্টগ্রাম কাস্টম হাউস প্রতি বছর ৪,৯৮৪ কোটি টাকার রেয়াত দিয়েছে। শূন্য রিটার্ন সম্পর্কে একাধিক ভ্যাট কমিশনারেটের একাধিক কর্মকর্তা জাতীয় অর্থনীতিকে জানান, আমদানিকারক প্রতিষ্ঠান, ঠিকাদারি প্রতিষ্ঠান ও বন্ডের প্রতিষ্ঠান সবচেয়ে বেশি শূন্য রিটার্ন জমা দেয়। এছাড়া রেয়াত নেওয়া প্রতিষ্ঠানও শূন্য রিটার্ন দেয়। শূন্য রিটার্ন কোনোভাবে গ্রহণযোগ্য নয়। এনবিআরের নির্দেশনা পাওয়ার পর শূন্য রিটার্ন ধরে ধরে কমিশনারেটের মাঠ অফিসগুলো কাজ করছে। কিছু কিছু প্রতিষ্ঠানের ফাঁকিও বের করা হয়েছে। তবে সঠিকভাবে ভ্যাট আদায় করতে হলে পুরো সিস্টেম ডিজিটালাইজড করতে হবে বলে মত দেন তারা।